বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রথমত আপনাদের কাছে ক্ষমা চাইছি, 1 মিনিট দেরি করে লিংক গিয়েছে। এটি হওয়া উচিত ছিল না, তারপরেও একটু দেরি হয়ে গিয়েছে 1 মিনিট। 10টা 1-এ লিংক গিয়েছে, ক্ষমা করবেন। আহ দেখেন, সবক নম্বর 10। সবক নম্বর 10 হলো সুকুন জজম আর কলকলা। প্রথমে আমরা শিখবো সুকুন জজম। আমরা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা ইয়ালিন অউলিন সেই সময় শিখেছিলাম জজম বা সুকুন কাকে বলে। যে একটা পুটকি মতো ছিল তার নাম জজম বা সুকুন। সেটি যখন ইয়ার উপরে ছিল তখন বলেছিলাম ইয়া সাকিন, ওয়াওর উপরে ছিল বলেছিলাম ওয়াও সাকিন, যার উপরে থাকবে তাকে সাকিন বলেছিলাম। আর সেটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়েছিলাম। এটা আমরা সবাই পড়েছিলাম আগের চ্যাপ্টারে, সেটি এখানে চলে এসেছে। দেখেন, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগে আমরা পড়ে নিয়েছিলাম ইয়া মাদ্দা ওয়া মাদ্দায়, ইয়ালিন অউলিনে। আমরা কি পড়েছিলাম? যেটি যেটি যেটির ওপরে জজম বা সুকুন থাকবে সেটি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা ইয়াজের ই ডান দিকের সঙ্গে মিলিয়েছিলাম, বা ইয়াজের বি ডান দিকের সঙ্গে মিলিয়েছিলাম। এখানেও তাই। যদি বায়ের উপরে জজম বা সুকুন আসে তার ডান দিকের সঙ্গে মেলাবো, যদি তায়ের উপরে আসে তার ডান দিকের সঙ্গে মেলাবো। যেমন দেখেন, ইয়া গইন পেশ ইয়ো, তাহলে গইনের উপর যজম বা সুকুন এসছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া পেশ ইউ ছিল আর গইনটা মেলালে কি হবে? ইয়ো। ইয়া গইন পেশ ইয়ো, নুন ইয়াজের নি, ইয়ো নি। তাহলে এটি হয়ে গেল যজম বা সুকুন। যজম বা সুকুন যদি থাকে তার ডান দিকে আমরা যে অক্ষরটি থাকবে সেই অক্ষরটির সঙ্গে আমরা মিলিয়ে পড়বো। এটা ছিল যজম বা সুকুন। তাহলে ইয়ো নি, বা সিন যাবার বাস, কাফ তাজের কিত, লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাইসা। তো এখন বলেন আপনাদের মধ্যে থেকে কে বুঝতে পারেননি সাকিন? একটি পড়িয়ে দিলাম সুন্দর করে, বলেন কে বুঝতে পারেননি সাকিনটা। জি ভাই বলেন, কে বুঝতে পারেননি? আনোয়ার হোসেন ভাই কিছু বলবেন? ভাই বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারিনি হুজুর, জজম আর সাকিনটাও বুঝতে পারিনি। জজম যজমার, কাকে বলছে ওটাও আমি আমি সেদিনকে আমি জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আমি মানে সেদিনকেও আমি আপনাকে বলছিলাম, কিন্তু হয়নি আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জিজ্ঞাসা যে করা। এই যে এই যে পুটকি মতো একটি দেখতে পাচ্ছেন এইবার, হ্যাঁ, হ্যাঁ, ওর নাম যজম বা সুকুন। এবার বুঝতে পেরেছেন ওটি কি? হ্যাঁ, হ্যাঁ। জি। এবারে ওটি যার উপরে থাকবে তাকে সাকিন বলা হবে। তখন এই ইয়ার উপরে ছিল, তাকে বলেছিলাম ইয়া সাকিন। এখন তায়ের উপরে এসছে, একে বলবো তা সাকিন। বুঝতে পেরেছেন এবার? আনোয়ার ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুজুর একটু শুরু থেকে বলুন, আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল, কিছু আসছিল না, আপনার আওয়াজটা আসছিল না। শুরু থেকে আর একবার বলেন হুজুর হুজুর। একটু প্রথম থেকে বলবেন। জি ভাই, নেটওয়ার্ক আমার তো ঠিকই আছে, এখানে দেখাচ্ছে আমাদের তো ব্রডব্যান্ডের আপনার নেট। আপনার ফেসটা আপনার ফেসটা আটকে গেছিল, আপনার আওয়াজটাও আসছিল না ওখান থেকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন। নেটের সমস্যা ছিল। আচ্ছা নেটওয়ার্ক। ঠিক আছে, দেখেন ভালো করে। তাহলে আমরা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা ইয়ালিন ওয়াউলিনের সময় পড়েছিলাম ইয়া সাকিন ওয়াও সাকিন, পড়িনি? সবাই পড়েছিলাম যে এরকম পুটকি মতো যেটি ছিল একে আমরা জজম বা সুকুন বলেছিলাম। আর যখন ইয়ার ওপরে এসছিল তাকে বলেছিলাম ইয়া সাকিন, ওয়াওর উপরে এসছিল তখন বলেছিলাম অও সাকিন। তো এই জজম বা তখন বলে দিয়েছিলাম, এই জজম বা সুকুন যার উপরে আসবে তাকে আমরা সাকিন বলবো। যদি বায়ের উপরে আসে বা সাকিন, তায়ের উপরে আসে তা সাকিন, সায়ের উপরে আসে সা সাকিন। তো এই সাকিনওয়ালা অক্ষর যখন আসবে সেটি কেমন করে পড়বো তখনও বলে দিয়েছিলাম আগের অক্ষরের সাথে মিলিয়ে। কেমন করে পড়বো আগের অক্ষরের সাথে? বলেন, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সবাই বুঝতে পেরেছেন এইবার? আগের অক্ষরের সাথে মিলিয়ে, যেমন ইয়া গয়েন পেশ ইও, এই গয়েনের উপরে যজম বা সুকুন এসছে, এটি আগের অক্ষরের সঙ্গে মেলালাম। ইও, নুন ইয়াজের নি, ইও নি, বা সিন যাবার বাস, বা সিন যাবার বাস, কাফ তাজের কিত, লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাই সা। আমরা এগুলো আগে পড়ে এসেছি, ইয়া সাকিন অও সাকিন পড়ে এসেছি। এখানে শুধু অন্যান্য আরো সাকিন গুলো বলা হচ্ছে। ইয়া সাকিন অও সাকিনের তো দুটো কায়দা ছিল, ইয়া মাদ্দা হবে কখনো, কখনো আপনার লিন হবে। আর এখানের ক্ষেত্রে যেগুলো আসবে এগুলো কখনো টান টান কিছু হবে না, শুধুমাত্র আগের অক্ষরের সঙ্গে মেলানো। কেমন করে পড়া? আগের অক্ষরের সঙ্গে মেলানো। ভাই এবারে বলেন কে বুঝতে পারেননি? মনিরুল ভাই, মনিরুল ভাই বুঝতে পেরেছেন?
হুজুর বুঝতে পেরেছি, একটু একটা জায়গায় একটু আমার প্রশ্ন রয়ে গেছে হুজুর। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করেন, প্রশ্ন করবেন, উত্তর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হুজুর এখানে যেরকম আছে ইয়া গয়েন পেশ, ইয়া গয়েন পেশ আপনি কোনটা প্রথম আছে? ইয়াপেশ কি হবে? ইয়াপেশ কি? ইয়াপেশ ইউ তো। বেশ ইউ, হ্যাঁ আর ইয়া তার পেশ সঙ্গে ইউ, তার সঙ্গে গয়েন যোগ করলে কি হবে? গ যোগ করলে ইয়োগ। ইউ জি, ইয়া গয়েন পেশ ইয়োগ। ইউ ইউ। বলেন বলেন, আর প্রশ্নটা হুজুর বলেন। এখানে আহ, ইয়া ইয়া সাকিনের ডান সাইডে যে জের আছে এটা তো ইয়া মাদ্দা হবে। মাশাল্লাহ, ঠিক বলেছেন, 100% সঠিক। ইয়া মাদ্দা হবে, টান দিতে হবে। ইয়ো, ইয়োগ, টান দিতে নি, হবে। ইউ ইয়োগ, ইউ নি। ইউ ইউ জি, ইউ সব। নেই হুজুর। এবারে বলেন যেটা বলতে চাইছিলাম হুজুর, বলেন। বলছিলাম শকুন বা যজম যে অক্ষরে থাকবে তার ডান সাইডের সঙ্গে আমরা মিলিয়ে পড়ছি, জি, কিন্তু ওটা ওই ক্ষেত্রে আমরা কি এখানে যেরকম গয়ন আছে গয়নের গয়নতে আমরা ধরবো ওই বোন আপনার ওই যে গয়ন সাকিন, গয়েন সাকিন। গয়ন সাকিন, জি, গয়েন সাকিন। তখন গয়ন আমরা সাকিন, গয়ন সাকিন। ইয়া মাদ্দা অ মাদ্দায় পড়েছিলাম, মনে আছে তো? ইয়া সাকিন ও সাকিন। তাহলে এখানে আমরা কি বলবো? গয়েন সাকিন। কি বলবো? গয়ন সাকিন, গয়ন জি, সাকিন। গয়েন সাকিন। হাবল ভাই মানে যে বুঝতে অক্ষরে পেরেছেন? যে জি, বলেন যে বলেন। অক্ষরে মাথায় থাকবে, যে অক্ষরে মাথায় থাকবে সেটাকেই সাকিন ধরে নেবো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাবল ভাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এবার তাহলে চলেন, তাহলে আরো একটি কায়দা বলে দিই। তাহলে সব অক্ষরের উপরে সাকিন আসবে। জি ভাই, আমরা কি পড়েছিলাম? সব অক্ষরের উপরে সাকিন আসবে। তাহলে একটি অক্ষর আমাদের মনে পড়ে গেছে, কি? হামজা বা আলিফ সর্বদা খালি হয়। তো হামজার উপরে যখন জজম বা সাকিন আসবে, হারাকাত আসার পরে, আলিফের উপরে হারাকাত আসার পরে কি হয়ে গেছিল? হামজা হয়ে গেছিল। তো এই হামজার উপরে হারাকাতের পরিবর্তে যদি জজম বা সুকুন আসে, তাহলে এই হামজাকে আমরা ধাক্কা দেব। কেমন করব? ধাক্কা দিয়ে পড়বো। যদি মনে করো বা হামজা জাবার বা আ, যদি জজম বা সুকুন থাকে কেমন পড়বো? বা আ। বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন এক আচ্ছা, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, যে এই হামজার উপরে এখানে জজম বা সুকুন দেওয়া নেই। আমি এই দিয়ে দিচ্ছি, এটা আপনারা ধরে পড়বেন। আমি এই লাল কালি দিয়ে জজম বা সুকুন দিয়ে দিচ্ছি। এখানে জজম বা সুকুন দেওয়া হয়েছিল, কেটে গেছে। যিনি কম্পিউটারে লিখেছেন তার ওখান থেকে কেটে গেছে। তাহলে এই হয়ে গেল জজম বা সুকুন। তাহলে এখানে কিরাম পড়বো? এক র অ। তাহলে এই হামজার উপরে জজম বা সুকুন আসার কারণে এটিকে আমরা ধাক্কা দিচ্ছি, এক র অ। ধাক্কা দিয়ে পড়বো। বলেন, এবারে বলেন, কে বুঝতে পারেননি? জি ভাই, কে বুঝতে পারেননি জিজ্ঞাসা করেন ভাই, বলে দেবো। তারপরে সব পড়াগুলো বলবো, আগে বলেন এটা বুঝতে পারেননি কে? সবাই বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। ইকরাটা উচ্চারণ করে বলে দেন না হুজুর। হ্যাঁ, বলে দেবো বলে দেবো, বললাম তো বলে দেবো। বুঝতে পারেননি কোনটা বলেন, তাহলে সেটি প্রথমে বুঝিয়ে দেবো, তারপরে সমস্ত পড়াগুলো আমি বানান করে বলে দেবো ইনশাল্লাহ, এখনই বলে দেবো। কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, একবার পড়িয়ে দিতেন হুজুর, আমিও দুদিন থেকে অবশ্যই আসতে পারি নাই। অবশ্যই অবশ্যই পড়িয়ে দেবো, আপনারা শোনেন, সবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, জি। এবারে হবে হরুফে কলকলা। আমরা তাহলে দুটো শিখে নিয়েছি, সাকিন আর হামজা সাকিন। এবারে আমরা শিখবো কলকলা। কলকলা মানে হলো 5টি অক্ষর আছে, যে অক্ষরের উপরে এই এই 5টি আছে, দেখেন, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষরে যদি এই জজম বা সুকুন আসে, তাহলে এই 5টি অক্ষরকে নিজের মাখরাজ যেখান থেকে উচ্চারণ হয় সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন যদি কফের উপরে আসে, মনে করেন হামজা কফ জবর আক, তাহলে কেমন পড়বো? আক, আব, আব। বুঝে এসছে? এখানে দেখেন হামজা বা জাবার আব। কেন হলো? এই জজম বা সুকুন আসার কারণে এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়েছি, কিন্তু এই হরফে কলকলা, বাটি কি হুরুফে কলকলা, তাই এর উপরে জজম বা সুকুন এসছে। একে তাহলে কলকলা করে পড়বো। কলকলা মানে যেখানে উচ্চারণ করছি সেটি একটু ধাক্কা দেবো। আব, আব, কত, কত। বলেন, এই পর্যন্ত কে বুঝতে পারেননি বলেন, তারপরে পড়াবো এবার। বলেন ভাই, কে বুঝতে পারেননি? ও হুজুর, বলেন হুজুর বলেন। বলছিলাম আমরা তো 6টা অক্ষর শিখেছি, মানে কণ্ঠনালী প্রথমে, মাঝখানে আর শেষে।
জি। বাকি তো আমরা এখনো তো আহ, আহ, মানে ওগুলো শিখিনি, তাহলে ওগুলো আমরা ওইগুলো শেখেননি, ওগুলো শেখেননি ঠিক কথা। যখন আপনারা উচ্চারণ করবেন, যখন চাপবেন, মনে করেন আব, হুম, যখন এই আব বললেন, আব বলার পরে যখন ছেড়ে দেবেন, হুম, তখন দেখবেন অটোমেটিক কলকলা হয়ে যাবে। হুম। আব বলেন একবার, আপনি বলেন, সবাই শুনুক, মনিরুল ভাই বলেন। আব বা আব, আব বা বা বলবেন না, আব আব। জি, আব বলার পরে ধরে নেওয়ার পরে ছেড়ে দেবেন, আব। আব ঠোঁট ছাড়েন, ঠোঁট ছাড়েন, আব হচ্ছে না। আব, ঠোঁট আব ছাড়েন, বা আব। আব আ, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর আব হয়েছে। আব, আব, আব। আব বা জি, আব আব তাহলে আব এখানে আমরা হরফে কলকলা শিখে নিলাম। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে কি আমি পড়াতে পারি? এই হুজুর হুজুর পড়াতে আপনি পারে। বললেন, জি বলেন। বলছি আপনি বললেন যে তো প্রিন্ট মিস্টেক করেছে, তার মানে সব কটাতেই কি আছে প্রিন্টটা যে মিস্টেকটা, না কোনটা কোনটা যেটা দাগ দিয়েছেন সেই কটাতে আছে? এই চারটি সবটাতে, এখানে চারটে মানে এই জজম বা সুকুনটা দিতে এখানে ভুলে গেছে। আর না হলে কম্পিউটার যখন প্রিন্ট আচ্ছা। করছিল, সেই সময় জজম বা হুম। সুকুনটা পড়েনি, এই চারটি অক্ষরে সব। আরে, আর নিচেকার গুলো? নিচে রয়েছে তো, এই তো নিচে জজম বা সুকুন রয়েছে সবটাতে, এই তো রয়েছে, এই তো জজম বা আচ্ছা সুকুন আচ্ছা। রয়েছে। হামজার উপরটা মিস্টেক আছে। শুধু হামজার উপর একটা মিস্টেক হয়েছে, এই হামজার উপরে এই এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এই, এই। হুম হুম। তাহলে একবার আমি একটাতে পড়ছি। এসছে। জি, আমি পড়ছি, আমার সাথে হুম। সাথে সবাই পড়বেন। যে চুপ করে থাকবেন আমি বলে দেবো বড় হুজুরের কাছে যে আমি পড়াচ্ছি, চুপ করে আছে, কেউ পড়ছে না। সবাই পড়বেন আমার সাথে সাথে, সবাই পড়বেন ভাই। সবার মুখ, ভিডিও চালু করেন, দেখি ভিডিও চালু করেন সকলে, দেখি ভাই সকলে ভিডিও চালু করেন। সারিজুল শেখ ভাই, সামনে আসেন ভাই, সারিজুল শেখ। আমার ঘরে এমনি লাইট বন্ধ করা আছে, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই ঠিক আছে তো, মালাজন আছে, সব ডিস্টার্ব বল, তার লেগে আমি লাইটটা বন্ধ আচ্ছা, করে গেছি। তাহলে ঠিক আছে, মাশাল্লাহ, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর কে? গোলাপ শেখ ভাই, কি সমস্যা ভাই, আপনি ভিডিও কেন অন করেননি? আপনি পড়ছেন, না হলে কি করে বুঝবো? আরিফুল শেখ ভাই, আপনি ভিডিও অন করেননি, কি করে হ্যাঁ জি, পড়ছেন? আমার ওই একই 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 কেস, লাইট বন্ধ। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বাদ বাকি সবাই তো দেখছি ভিডিও চালু করে দিয়েছে, মাশাল্লাহ। ঠিক আছে, চলেন ভাই, ভিডিও চালু করেছেন, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। তাহলে সবাই এখন আমার সাথে সাথে পড়বেন, কেউ কিন্তু চুপ করে থাকবেন না, সবার মুখ আমি দেখবো পড়ছে কি দেখবো। বলেন, ইয়নি, বাস, কিত, লাইসা, ইকরা, তাআতুনা, তাআতিকা, তা'মুরুনা, আব, কত, বুরুজ, মুহিত। বানানটা আমার সাথে সাথে করেন। গইন ইয়া পেশ ইয়, নুন ইয়াজের নি, ইয়গনি, বা সিন জাবার বাস। জি, নিচেরটা হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইক র। সবগুলো একইভাবে পড়বেন। হামজা বা জাবার আব, কফ ত জাবার কত। জি ভাই, তাহলে আজকের আমরা 10 নম্বর সবকটা খুব সুন্দর করে পড়ে নিলাম। জি ভাই, তাহলে এখন আমরা আরো একটি সবক পড়বো, ঠিক আছে? 10 নম্বর সবকটা সবার সুন্দর করে যেহেতু বুঝে এসছে, তাহলে এবার আমরা 11 নম্বর সবকে যাব। হুজুর হুজুর বলছি আসসালামু যে আলাইকুম, সবগুলো রহমতুল্লাহি ওয়া যদি বারাকাতুহু। একবারে পড়াতেন ভালো হতো। সবগুলো আমি একা পড়বো, আমি একা? হুজুর হুজুর গ্রুপ আসসালামু হচ্ছে আলাইকুম। এইটা তো হ্যাঁ, জি ভাই, আব্দুল মালিক ভাই বলেন ভাই। আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছেন হুজুর, হুজুর? গ্রুপ জি, কে একটু বলছেন? বানান করে পড়িয়ে আক্তার ভাই, দিবেন। আক্তার ভাই হ্যাঁ। বলেন ভাই, বলেন।
আমি বলেন। উপরকার কথাটা বুঝতে পারিনি, উপরকার পড়াটা। এটি বুঝতে পারেননি কেন ভাই? বলেন বলেন কেন কি হয়েছে? বলতে আমি তো ক্লাসে দেরি হয়ে গেছে, আমি ঠিক আছে একটা ব্যস্ত তাহলে, ছিলাম তো টাকার জন্য। ঠিক আছে কোনো সমস্যা নেই, এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন, আরে সেখানে আমি লিংকে ক্লিক করে আমিও তো আপনি ওই দেখে নিতে ঝড় পারবেন। ঠিক আছে জি ঝড় ভাই। হচ্ছে আমাদের এখানে, আমি ওই মাত্র ঢুকলাম ক্লাসে। আচ্ছা ঠিক আছে একটু তাহলে এদিকে আপনাদের বলছেন। 1 মিনিট, আপনাদের যেহেতু প্রথম 10 নম্বর সবকটা ছেড়ে গিয়েছে, তাহলে আপনারা ভিডিওটি হ্যাঁ দেখে করে নেবেন, ভিডিওটি দেখে করে নেবেন। আর 11 নম্বর যে ঠিক আছে, সবকটা পড়াচ্ছি সেই সবকটা আপনারা সুন্দর করে শুনে নেন তাহলে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক ঠিক আছে। জি আছে, জি জি। বলুন। 11 নম্বর এটি সহজ, এটি হুজুর, আপনারা আলিফ মাদ্দা ইয়া মাদ্দায় শেষ করে এসেছেন যে জজম সুকুনের ব্যবহার, সেই জন্য করে হ্যাঁ এটি আর আপনারা হুজুর, বুঝতে পেরে যাবেন, যখন দ্বিতীয়বার ভিডিওটি দেখবেন তখন বুঝতে। আব্দুল মালিক ভাই বলেন কি বলছেন? হুজুর আমি বুরুজ আর মসজিদ এইটা দুইটা জি লাস্টের দিকে আমি আছে, এটা দেখতে এটা আমি পারিনি। বলে দিয়ে তারপরে নিচেই যাব। দেখেন, যখন এই জি দুটো সুকুন পর পর থাকবে তখন কেমন করে পড়বো? প্রথমত এরকম সুকুন থাকে না, এটা আমাদের সুকুন বানিয়ে নিতে হয়েছে। জি তো এই যে আছে কেমন বানান করবেন, র জিম অপেশ রুজ, র জিম অপেশ রুজ, বা র অ জিম পেশ রুজ। ঠিক আছে, বুরুজ, দুটি তিনটি একসঙ্গে বুরুজ, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে বুরুজ। জি জি বুরুজ। তাহলে চলেন ভাই, আজকের আমরা হুজুর, এবারে হুজুর আহ, 1 মিনিট, হুজুর বলেন। 1 মিনিট, বলছিলাম যে হুজুর এখানে বাংলাদেশ বু আমরা কি আলাদা পড়বো? বাপেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। দুইটা কিন্তু একসঙ্গে এইটা বলুন। হুজুর 1 মিনিট, বলছিলাম কি বায়ের মাথায় পেশ রয়েছে, রয়ের মাথায় পেশ রয়েছে, জি দুটোই পেশ তো পড়বো। ওয়াও, দুটোই পেশ পড়বো, কিন্তু ওয়াওর মাথায় শকুন আছে আর জিমের মাথায় শকুন আছে, ওটাই তো বলছি, তাহলে সেই যখন ক্ষেত্রে যখন দুটো সুকুন পর পর থাকবে তখন তিনটি একসঙ্গে হবে। দুটো সুকুন শুধুমাত্র সেই সময় আসবে, হয় ইয়া মাদ্দায় আর না হলে ওয়াও মাদ্দায়, বা হয় ইয়ালিন না হলে ওয়াওলিন। এই দুটোর ক্ষেত্রে শুধুমাত্র ডবল হুম, সুকুন আসবে। তো যখন ডবল সুকুন আসবে আপনি এখানে টান দেবেন, টান দিয়ে গিয়ে জিমটাকে ধরবেন, বুরুজ। এবার বুঝতে পেরেছেন? তিনটি একসঙ্গে। জি ওই মানে বুরুজ। জি জি জি। তাহলে হুজুর বাটাকে আলাদা পড়ে নিচ্ছি আমরা, আর হ্যাঁ রয়ের সঙ্গে ওটা ধরে নিচ্ছি। হ্যাঁ জি, তাহলে এই সুকুনটাকে আমরা তিনটে একসঙ্গে, তিনটে একসঙ্গে, হ্যাঁ, এখানেও তিনটা তিনটে একসঙ্গে। একসঙ্গে। জি হুজুর, জি জি হুজুর। তাহলে চলেন ভাই। দুটোর বেশি শকুন হয় নাকি? যে দুটো সুকুন পর পর আসবে না, প্রথম কথা দুটো সুকুন পর পর হয় না, কিন্তু যখন আপনারা ওয়াকফ পড়বেন, থামার কায়দা পড়বেন, সেই সময় জবর থাকবে, জবরটাকে আপনি যখন দাঁড়াবেন সেই জবরটা দাঁড়ানোর সময় সুকুন হয়ে যাবে, অটোমেটিক আপনার পড়ে নিতে হবে সুকুন। সেই কারণে এটি করা, বুঝতে পেরেছেন ভাই এবার? জি এটি আসলে সুকুন ছিল না, ওখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা চলেন ভাই, তাহলে আমরা সবক নম্বর 11, খুবই সহজ, এটি যদি আপনারা একবার পড়েন এখনই আপনার পড়া হয়ে যাবে। দেখেন বলে দিচ্ছি সবক নম্বর 11টি। দেখুন সবক নম্বর 11, সবক নম্বর 11 যেটি আছে তার নাম হচ্ছে তাসদিদ। ধ্যান দিয়ে শুনবেন একদম, কেউ ধ্যান অন্য মানুষকে করবেন না, তাহলে ভুলে যাবেন। সবক নম্বর 11 হলো এই যে ছোট্ট তিনটি দাঁত, এই ছোট্ট তিনটি দাঁতকে আমরা বলবো তাসদিদ। দেখেন এরকম বড় তিনটি দাঁত ছিল, সিন বলেছিলাম, সিন সিন ছিল। আর এই যে ছোট্ট দাঁতটি আছে এর নাম হচ্ছে তাসদিদ। বলেন ভাই এর নাম কি, সবাই বলেন এর নাম কি? তাসদিদ। এই যে তাসদিদ এটি অক্ষরের তাজদিদ, উপরে বসে, সব জি সময় অক্ষরের উপরে বসে। কোথায় বসে? সবাই বলেন কোথায় বসে? উপরে, ওপরে। অক্ষরের উপরে উপরে। উপরে। জি ভাই। হুজুর এটা তো, এটা জোর জোর করে নাকি? জি তিনটি আছে হ্যাঁ, এই এটা ডবল এরকম। হবে, এটা ডবল হবে, হামজা ডবল টান বাজার হবে, আপ বাজার বা আব্বা। তাহলে এটি হয়ে মানে গেল। সাকিনের মতো হুজুর। হ্যাঁ জি, একবার সাকিনের মতো হবে, একজন একা একা হবে। আমি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করেন না, আমি বোঝাচ্ছি, বুঝতে এরকম পারবেন। হবে, হামজা বাজার আপ। দেখেন ভাই, তাহলে সবাই বলেন আমার সাথে, এটা তাহলে কি বললাম? তাসদিদ। এটি কি? তাসদিদ। এটি অক্ষরে কোথায় বসে? সবাই বলেন। উপরে। কোথায় বসে? উপরে। এর উপরে জবর, জের, পেশ সব এখানে এর এর কাছেই বসবে। তাহলে 1 মিনিট, তাহলে আমরা তাসদিদ শিখে নিলাম। যে অক্ষরের উপরে তাসদিদটা থাকবে, মনে করেন এই আছে বা, আর এই বায়ের উপরে তাসদিদ আছে, তাহলে এই বা অক্ষরটিকে দুবার পড়তে হবে। কতবার পড়তে হবে সবাই বলেন, কবার পড়তে হবে? দুবার। দুবার। একবার সাকিনের মতো আগের সাথে মিলিয়ে, একবার কেমন সাকিনের মতো আগের সাথে মিলিয়ে। মিলিয়ে, আর একবার নিজে নিজে। যেমন, যেমন ধরেন আগে আছে হামজা জাবার আর এখানে আছে বা জাবার। আমি কি বলেছি?
এই যার উপরে তাসদিদ থাকবে এটি আগের অক্ষরের সঙ্গে একবার মিলাতে হবে। তাহলে হামজা বা জাবার আব, সাকিনের মতো মিলিয়ে নিলাম আব। আবার এই বাকে হ্যাঁ, একবার হ্যাঁ, একা একা পড়বো, বা জাবার বা, আব বা বা, আব বা বা। বা মাশাআল্লাহ। বলেন এই পর্যন্ত কারা বুঝতে পারেননি, বলেন আব্বাটা কে বুঝতে পারেননি, বলেন। বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। যদি এই তাসদিদটা নুনের উপরে থাকে, দেখেন এই নুনের উপরে, এই নুনের উপরে আছে, তখন এটিকে একটু গুন্না করতে হয়, গুন্না করা ওয়াজিব, অর্থাৎ নাকের মধ্যে কিছুক্ষণ আওয়াজটা রাখতে হবে। এখানে যেমন আব্বা হ্যাঁ, পড়ছিলাম, আব, এই কিছুক্ষণ থাকছি না, কিন্তু এখানে নুন, না, নুনের ক্ষেত্রে থাকবো আন্না। আন্না জি, এই কিছুক্ষণ নাকের মধ্যে রাখার নাম গুন্না। কি নাকের মধ্যে রাখার নাম? আন্না আন্না হুজুর এমনটা জি, হামজা, হামজা নুন জবান আন, নুন জবান না, নুনওয়ান্না আন্না। আন্না মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এখানে পড়ে নিলাম তাহলে যখন মিম এবং নুনের উপরে তাসদিদ থাকবে তখন আমরা গুন্না করব, গুন্না করা ওয়াজিব। তাহলে এবার আমরা পড়বো, শুরু করব। জি ভাই। আচ্ছা, আমি একজনকে দিয়ে পড়াবো, সব সময় আমি পড়বো এরকম হয় না। চলেন, চলেন, কে পড়বেন, কে পড়বেন? আবু তাহের ভাই পড়বেন, চলেন ভাই, আবু তাহের ভাই পড়েন। আপনার পড়া ধরা হামজা হয়ে বা যাচ্ছে। জবর আব, হ্যাঁ হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা মাশাআল্লাহ। বাজের ইব, বা জবর বা, ইব্বা। 1 মিনিট দাঁড়ান, সবাই হামজা বসে আছেন কেন? 1 মিনিট, সবাই বসে আছেন কেন ভাই? আপনারা পড়ছেন না কেন? আমি তো বারবার বলে আহ দিচ্ছি, যদি এবার না হামজা পড়েছেন তাহলে অপেক্ষা কিন্তু আহ এত দ্বিতীয়বার তাহলে জুম নিয়ে আপনাদের তাহলে পড়াটা করাবো না। আপনাদের আপনাদের ওনাকে হুজুর একটু আস্তে আস্তে মুট পড়তে করে দিলে বলেন ভালো হুজুর। হয়। আচ্ছা ঠিক আছে, আস্তে পড়তে হুজুর একটু বলছি। বলেন বলেন। আস্তে হ্যাঁ, আস্তে একটু মুট পড়ছি, করে নিতে পারেন না হুজুর, ঠিক আছে। অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কি নেবো? মিউট, মিউট, জি ভাই, জানাকে হ্যাঁ বলতে হ্যাঁ বলেছি হ্যাঁ। কেবল তিনি মিউটটা খুলে রাখবেন, বাদ বাকি সবাই মিউট করে রাখেন। এখনই কেন মিউট খুলছেন? এখন তো পড়া চলছে, যখন ধরবো তখনই মিউটটা খুলবেন। তাহলে চলেন ভাই, আবু তাহের ভাই বলেন, শুরু করেন। হ্যাঁ, দুটো হয়ে গেছে, 3 নম্বর পড়ছি। 1 মিনিট, তিন আবারও নম্বর বলছি, হয়েছে। আবারও বলছি, সবাই পড়বেন। উনি যেটি পড়ছে সেটি সবাই পড়বেন, না হলে কিন্তু আমি বড় হুজুরের কাছে শিকায়ত করবো যে কেউ পড়ছে না। ভালোর জন্য বলছি, সবাই পড়বেন, পড়েন, না হলে হামজা আপনারা। বা পেশ উব, বা জবর বা, উব্বা। জি, মাশাআল্লাহ। তারপর তারপরে হামজা বা জবর আব, হামজা তা, বাজের বিদ, হামজা তা, ইত। হামজা তাজের আত, হামজা তাজের আত, বা তাজের তিন, ইত, আত্তি। আত্তি। জি, আত্মা হবে ওটা, আত্মা। জি না, আত্মা কে বলছেন? দেখেন ভাই আমি আত্তি বলছি আত্মা। হবে, তি, তাজের তি। না না তাদের- আসতেই হবে। হামজা, হামজা তো যার আত হামজা তাজের তাজের আত, তাজের তি, এখানে আত্তি। আত্মি। এখানে কায়দা করে তা দেওয়া নেই, এখানে কি আমরা ওই হ্যাঁ কারণে তো বলছি, এখানে যদি আব্বা বলেন আপনারা এটা দেখে দেখে এখানে আত্মা বলবেন, সেই কারণে এখানে জের দেওয়া হয়েছে যাতে আপনারা দেখে দেখে না বলতে পারেন, তাই জন্য আত্মি। এখানে আত্মি বলা হয়েছে। জি, আত্তি। না হলে আপনার এখানে লেখা আছে আজ আব্বা, আপনারা শুরু করবেন এখানে আত্মা, ওই কারণে এখানে উল্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, আত্মি হবে ওটা, একদম। তাই তো জি, হুজুর? আত্মি। তারপরে নেক্সট, হ্যাঁ। হামজা মনিরুল তাজের ভাই হামজা পড়েন, তাজের ইত, মনিরুল ভাই পড়েন, মনিরুল ইত ভাই। তাজের ইত্তি। এর নেক্সটটা এবারে হুম, মনিরুল ভাই হুজুর পড়েন। হুজুর কোথায় পড়বো? জি, আত্মি থেকে পড়েন, আত্মি থেকে। হামজা, হামজা তা যাবর আপ, তাজে হামজা তি, তাজের ইত আত্তি। তাজের তি, ইত। আত্মি। হামজা তাজে ইত, তাজে তি, ইত্তি। হামজা তাপেশ উত, তাজে তি, উত্তি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আহ, এখানে আহ, আমি একবার সম্পূর্ণ পড়াটা বলে দিচ্ছি, বলে দেওয়ার পরে নিচের 2 লাইন বানান করে দেবো, সে 2 লাইন কঠিন। তারপরে আমি সবাইকে এক ধাতে একদম, যতজন ছাত্র আছেন এখন সবাইকে পড়া ধরবো, দ্বিতীয় জুমেও পড়া ধরবো, প্রথম জুমেও পড়া ধরবো। ঠিক আছে? সবাই রাজি তো? জি হুজুর। ঠিক আছে, চলেন। তাহলে এখন আমি একবার পড়িয়ে দিই, সবাই মন দিয়ে শোনেন। প্রথমে আমি রিডিং পড়িয়ে দিচ্ছি, আপনারা পড়বেন আমার সাথে সাথে, আপনারা সবাই পড়বেন, যে পড়বেন আমি দেখছি কে কে পড়ছেন না দেখি। হুজুর পুরোটা পড়ি দিবেন, পুরোটা। একদম পুরোটা, পুরোটা পড়বো। আপনারা কে কে ঠিক পড়ছেন আছে। না আগে দেখে নেই, কে কে পড়ছেন না দেখি। সবাই পড়বেন, আচ্ছা ঠিক আছে, সবাইকে দেখে নিচ্ছি একবার করে। ঠিক আছে ভাই, পড়তেই হবে, ফাঁকি মারলে হবে না, ফাঁকি মারলে আপনারা নিজেরা কষ্ট করে পড়তে আসছেন, আপনাদের কষ্টটা বৃথা হয়ে যাবে।
অন্তত 40 মিনিট আমার সঙ্গে আপনারা কষ্ট করেন, পড়েন আমার সাথে সাথে। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা, একটি বানান করে দিলাম, সবাই বলেন আব্বা। ইব্বা। আব্বা, জি ভাই, মিউট খুলবেন না, বলেন, আমি বুঝে নেবো, আপনাদের মুখ দেখতে পাচ্ছি মানে বুঝে নেবো। তারপরে বলেন উব্বা। আত্তি। ইত্তি। উত্তি। ইজ্জা। ইজ্জি। ইজ্জু। আন্না। ইন্নি। ইন্না। এখানে একটা জবর ছেড়ে গিয়েছে আবার, এই কম্পিউটারওয়ালা না অনেকগুলো সমস্যা করেছে। এইটি আপনাদের পড়তে হবে না, এই তিনটি আপনাদের পড়তে হবে না, এই তিনটি ভুল করে চলে এসছে, এটা সিলেবাসের বাইরে। এটি যখন আপনাদের আসবে তখন বুঝিয়ে দেবো, এখন সিলেবাসের বাইরে, আপনাদের চিন্তা করতে হবে না। ওটি পরে আসছে, 3-4টে সবক পরে ওটি আসবে, ওই কারণে ওখানে বোঝাবো, এখানে বোঝালে অনেক বড় সবক হয়ে যাবে, এটি আপনাদের পড়তে হবে না। তারপরে জাব্বি। জিব্বি। জুব্বি। তারপরে দেখেন নিচের লাইনটা, আমি এবারে সুন্দর করে বলছি, ভালো করে ধ্যান দিয়ে শোনেন, আইনের উপরে তাসদিদ তাহলে কেমন পড়তে হবে। ফা। ফা। তাহলে ফা আইন যাবার ফা, আইন যাবার আ, ফা। ফা আইন যাবার ফা, আইন আলিফ যাবার আ, ফা। আলিফ মাদ্দা আছে, ফা। কফ অ পেশ কু, ওয়াও জের বি, কুবি। কুবি। তারপর হামজা ইয়াজা, হামজা ইয়াজের এই, ইয়া আলিফ যাবার ইয়া, ইয়া। ইয়া। কাব যাবার কা, ইয়া। কা, এটি আলিফ মাদ্দা আছে। ইয়াজুন্নু। সুম্মা। নিচে আরো একটি লাইন বাকি আছে, হ্যাঁ আরো একটি লাইন বাকি আছে। তারপরে সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুই। র তাজাবার রত, সুই রত। সিন আইন পেশ সো, আইন জের ই, সো ই। র তাজাবার রত, সো রত। আইন তজের উত, তাজের তি, উত্তি। লাম তাজাবার লাত, উত্তি লাত। সবার বুঝে এসছে, এইবারে আপনারা এখানে বলেন কে কে বুঝতে পারেননি, আমার পড়ানো কে কে বুঝতে পারেননি বলেন। হুজুর তার মিম আছে ওইটা একটু বলবেন। ও সার মিম। সুম্মা। তার মিম। সুম্মা। তুম তুম মা। এটা কি হুজুর মাশাআল্লাহ। একালি পরিমাণ টান হবে? টান নয়, গুন্না, গুন্না নাকের মধ্যে রাখতে হবে, মিমের না, উপরে যখন তাসদিদ। মা। মাশাআল্লাহ। বুঝতে জি ভাই, তাহলে এবারে পড়া ধরবো, পড়া ধরতেই হবে, পড়া না ধরলে আপনারা ফাঁকি হুজুর মারছেন। লাস্টের লাইনটা মাঝেরটা বলেন, বুঝতে পারলাম না। লাস্টের লাইনটার মাঝেরটা সুওয়াইরাত। হ্যাঁ ওটা। সুওয়াইরাত। সুওয়াইরাত। ওই রথ। হুম। জি ভাই, এখানে এত গরম, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কোন কোন এলাকায়, তাই না? আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকতেছে, বিশাল ব্যাপার। হুজুর আমাদের এখানে এখানে বৃষ্টি হচ্ছে না, আমাদের আমরা খুব ভালো আছি কেরালায়। না, তোমাদের এখানে ভালোই নেই, আকাশ যেখানে হচ্ছে পানি ডাকতে ওইখানেই ভালো আছি। জি জি জি, অবশ্যই। বৃষ্টি হচ্ছে মানে, কেন কারেন্ট আমরা নেই তো হুজুর, অপরাধ কিন্তু এখানে। বৃষ্টি হচ্ছে প্রচন্ড। আচ্ছা আচ্ছা, ওই জন্য আর কি। হুজুর আ- দেশে বৃষ্টি হচ্ছে নাকি? জি জি, দেশের বুকে বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে, আমাদের এখানেও হচ্ছে। ও, আমাদের এখানে হচ্ছে না বৃষ্টি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই পড়া ধরি নাকি, শুরু করছি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই। আজকের এই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে এই নয়, আমি আগের যে 10 নম্বর সবকটা হয়ে গিয়েছে সেই সবকটা সম্পূর্ণ পড়া ধরবো সবাইকে। আমি পরের আজকের এই যে আপনারা মনে মনে করছেন যে এখানে ক্লাস, এখানে এই জুনটায় ক্লাস হয়ে গিয়েছে, পরে আর হবে না, পরে আবার পড়া ধরবো, সবাইকে পড়া করতেই হবে এখানে, পরেরটাও করতে হবে, বুঝতে পেরেছেন সবাই? জি জি। হুজুর। এখানে এটাতেও করবেন, সময় আছে তা কি হয়েছে, যত বেশি পড়বো তত আমাদেরই লাভ, এখনই পড়বো পরেরটাতেও পড়বো, জি চলেন হুজুর। পড়েন। আচ্ছা আমি একজনকে ধরি, যে যখন 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 তখন, আচ্ছা লাস্টের দিক থেকে ধরি, লাস্টের দিক থেকে সারিজুল শেখ পড়বে ভাই, সারিজুল শেখ, ভাই আপনি পড়েন। সারিজুল শেখ, কি ব্যাপার হলো?
সারিজুল ভাই শুনতে পাচ্ছেন? বলেন হুজুর। জি ভাই, পড়েন, শুরু থেকে পড়েন। হামজা বা পেশ, জাবার, হামজা বা জাবার আব। হামজা বা জবর আব, আব। জি, তারপর বা জাবার বা, বা যাবার বা আব্বা। আব্বা। বা জবর বা, আব্বা। জি। আচ্ছা, সারজু শেখ ভাই, সারজু শেখ ভাই আপনি অনেকগুলো পড়েন, পড়ে সবাইকে একবার শুনিয়ে দেন। 2 লাইন পড়েন ভাই, 2 লাইন পড়েন। সারজু শেখ ভাই 2 লাইন পড়েন, রিডিং পড়েন, বানান করবেন না, রিডিং পড়বেন। বানানো একটু অসুবিধা হচ্ছে, আচ্ছা আচ্ছা, দুদিন পড়তে ঠিক একটু আছে, ওটাতে একটু ঠিক আছে, অসুবিধা ঠিক হচ্ছে। আছে। নজরুল ইসলাম ভাই আপনি পড়েন। বলুন জি ভাই, 2 লাইন কোনটা? পড়েন, প্রথম প্রথম 2 লাইন, প্রথম 2 লাইন হামজা আপনি বা- পড়বেন। হামজা বাজার, হামজা বাজার আব বাজার বা আব্বা, হামজা বাজার ইব বাজার বা ইব্বা, হামজা বাপেস উব বাজার বা উব্বা, জি। হামজা তাজার আত তাজাতি আত্তি, তাজের তি, তাজের তি। তাজাতি ইত্তি, হামজা তাজার ইত তাজাতি ইত্তি, ইত্তি। জি। হামজা তাপেস উত তাজাতি তাজের তি, উত্তি, হামজা তাপেশ উত, ঠিক তাজাতি। আছে, তাজের তি, উত্তি, মাশাল্লাহ, খুব সুন্দর, 1 লাইন থাক। আচ্ছা, সিরাজ শেখ ভাই আপনি আসেন, সিরাজ শেখ। আসসালামু আলাইকুম হুজুর, বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, দ্বিতীয় লাইনটা আপনি পড়েন। হামজা জিম জের ই, হামজা জিম জের ই, ইজ, জিম হামজা জবর যা, জিমজের ইজ, হামজা জিমজের ইজ, জিম যাবা যা, ইজ্জা। ইজ্জা। জি। হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ্জা। আর হামজা জিম জের জি, ইজ, ইজ্জি। ইজ্জি, মাশাল্লাহ। ইজ। রাহুল ইসলাম ভাই আপনি আসেন, রাহুল ইসলাম ভাই আপনি আসেন। বলেন। এই কঠিন 3টি সকল সকলে প্র্যাকটিস করেন, এটি পড়েন। বলেন। সুইয়িরাত। র টান দেবেন না, সুই র। সুইয়িরাত। টান কেবলমাত্র দুটো জিনিসে হয়, এক হচ্ছে মাদ্দা হলে, আর খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ হলে, সেটাই এক ধরনের মাদ্দা। তাছাড়া কোথাও টান হবে না, সব সময় স্পিড পড়তে হবে। সুইয়িরাত, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। শামসুদ্দিন ভাই আপনি আসেন। শামসুদ্দিন ভাই। আচ্ছা, মেহবুব মিস্ত্রি ভাই আপনি আসেন, মেহবুব মিস্ত্রি। এটি এটি পড়েন। পারো না। বানান করেন, পারবো না বললে হবে? সিন আইন পেশ সো, আইন জের ই, সো, ই। বলেন। তিন আইন জের ই, আইন জের ই, আইন জের ই, সো, ই, ই। র তাজাবার রত। ওই রতা যাওয়া রত, ই রত, তবে এই তো ই হলো। রত। জি, মাশাআল্লাহ। মনিরুল ইসলাম ভাই আপনি আসেন, মনিরুল আসসালামাইকুম। ইসলাম ভাই, মনিরুল জি হুজুর। ইসলাম ভাই আপনি আসেন। জি ভাই, আপনি এটি পড়েন। আইন তাপেশ, আইন তাপেশ, আত উত, উত। তাজাবত, আইন তাপেশ উত তাজেতি, উত্তি, জি। লাম তাজাবত তা, লাম তাজাবার উত্তি লাত, লাত, লাম তাজাবার লাত, উত্তিলাত। উত্তি লাত। মাশাআল্লাহ। মাসফুল আলম ভাই আপনি আসেন, মাসফুল আলম। জি জি, আচ্ছা, আক্তার ভাই আসেন, আক্তার ভাই। নেটে ডিস্টার্বের জন্য আমি উত্তর দিতে পারিনি। হ্যাঁ বলেন হুজুর। জি ভাই, আপনি প্রথমটি পড়েন। সুইয়িরাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাসফুল আলম ভাই আপনি আসবেন না, আসবেন না? কওসার ভাই আপনি পড়েন, কওসার ভাই, দ্বিতীয়টি। কওসার ভাই পড়েন। কেউই আসছেন না।
জাহিদুল ইসলাম ভাই, আপনি আসেন, জাহিদুল ইসলাম ভাই। জাহিদুল ইসলাম ভাই, এ- এটি পড়েন। 9 পেজ। জাহিদুল ইসলাম ভাই কোথায় জি হুজুর। পড়েন? দাগ দিয়েছি, শেষেরটা পড়েন। আইন তকরিস উত্তজিরতি উত্তিলাম তাজুলাত উত্তিলাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া শুনিয়েছেন। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট বাকি আছে, 2.5 মিনিট। আচ্ছা, যানাদের পড়া ধরা হয়নি উপরে, বলেন ভাই। হ্যাঁ, আমি বলছি যে ইয়াজের ই হবে আর এখানে আছে আইনজেরও ই। হ্যাঁ, এইটুকের মধ্যে একটু যে আপনি কতটুকু পরিমাণ উচ্চারণটা এখানে ইয়াজের ই আর আইনজের ওই, এখান থেকে হবে। কালকে শেখালাম, মানে আগামী উচ্চারণের পার্থক্য, আওয়াজের পার্থক্য হবে শুধুমাত্র। হুম, ইয়াজেরও ই, হামজাজেরও ই, আবার আইনজেরও ই, কিন্তু শুধুমাত্র কিসের পার্থক্য হবে? বলেন বলেন। মানে আওয়াজ, কণ্ঠ, মানে কণ্ঠে। গলার, জি, মানে আইনজের, কিছুটা জি উপরে আসবে আইন, কিছুটা উপর। আইনজের ইটা চেপে বলেন, ওই ওই। তিনটা গলার মধ্য থেকে না, জি, ওই চেপে বলেন। আইনটা গলার মধ্য স্থল থেকে উঠবে না, জি আইন। জি জি ভাই, আরো একটি কথা, পরের জুমে গিয়ে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেবো, মাখরাজ, 2টি অক্ষরের মাখরাজ আবার পরের জুমে গিয়ে বলে দেবো। 2টি অক্ষরের মাখরাজ পরের জুমে গিয়ে বলে দেবো, সে দুটি মানে চার একে 5টি অক্ষরের মাখরাজ বলে দেবো, আপনাদের প্রশ্নের উত্তরে আছে, সেটি বলে দেবো, সেটি পরের জুমে গিয়ে বলে দেবো। ঠিক আছে, কেউ জুম থেকে খারিজ হবেন না, সবাই জুমে চলে আসবেন পরের লিঙ্কে। আমি এখনই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চলে আসবেন। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত এখানকার সবক থাকলো। ওই জুমে সবাইকে প্রথম 10 নম্বরটা সবাইকে পড়া ধরবে। এখানে কেউ কেউ বাদ গিয়েছেন, তারা পড়েছেন অবশ্যই, কোনো সমস্যা নেই। যারা বাদ গিয়েছেন অসুবিধা নেই, ওখানে গিয়ে পড়া ধরবো, সবাই ওখানে পড়া দিয়ে দেবেন। ঠিক আছে জি ভাই, তাহলে চলেন আগে পরের পরের জুমটা দিয়ে দিই, পরের জুমের লিঙ্কটা দিয়ে দিই, এখানে টাইম শেষ হয়ে গিয়েছে।